পবিত্র আশুরা আজ কারবালার প্রান্তরে এদিন সপরিবারে শহীদ হন বিশ্বনবীর দৌহিত্র ইমাম হোসেন। ইমামবাড়ায় শিয়াদের শোক মিছিল। পিআর পদ্ধতিতে যারা নির্বাচন চায় তারা জনগণ থেকে বিচ্ছিন্ন, বলছে বিএনপি। নির্বাচন বিলম্বিত করে ক্ষমতায় থাকার স্বপ্ন হবে দুঃস্বপ্ন। গ্রেপ্তার, আতঙ্ক কিংবা মৃত্যু ভয় দমাতে পারেনি রাজশাহীর জুলাই যোদ্ধাদের। নতুন বাংলাদেশের স্বপ্নে শিক্ষার্থীদের পাশে ছিলেন শিক্ষকরাও। শিক্ষার্থীদের ভিতরে যে স্পিরিট ছিল যে তারা অস্ত্রের মুখেও তারা তালা ভেঙে প্রত্যেকটা যার যার জায়গা থেকে মাঠে নেমে আসছে। আমার সন্তানরা রাজপথে রক্ত দিচ্ছে, যাদেরকে আমি শ্রেণীকক্ষে পড়াই। এই বিষয়গুলোতে আমাকে উদ্দীপ্ত করত। শেরপুরের গারো পাহাড়ে থেমে নেই হাতি হত্যা। জিআই তারে বিদ্যুৎ সংযোগের ফাঁদ, ঘাতকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি বন বিভাগের। যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 50। এখনো খোঁজ মেলেনি ক্যাম্পে থাকা 27 কন্যা শিশুর। চলছে উদ্ধার অভিযান। এবং ক্লাব বিশ্বকাপ ফুটবলে বায়ার্ন মিউনিখকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে পিএসজি। বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। দর্শক, শুভ সকাল। সংবাদ সকালে দেখছিলেন শিরোনামগুলো। আপনাদের সঙ্গে রয়েছে আমি অতসী সেন। এবারে পুরো খবর। আজ পবিত্র আশুরা। ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে দিন ঘটেছিল নির্মম নিষ্ঠুর এক হৃদয় বিদারক ঘটনা। সপরিবারে হত্যা করা হয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে। অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষ অবলম্বন করে যে জীবন উৎসর্গ করেছেন তা আজও কোটি কোটি মুসলমানের হৃদয়ে অমলিন অনুপ্রেরণা হয়ে আছে। ইউসুফ ভুইয়ার রিপোর্ট। ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যা মুসলিম উম্মার চিন্তা, চেতনা ও মূল্যবোধের উপর সুদূর প্রসারী প্রভাব ফেলেছে। তার মধ্যে সবচেয়ে হৃদয় বিদারক কারবালা ট্র্যাজেডি। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায় ও জুলুমের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পক্ষ অবলম্বন করে যে জীবন উৎসর্গ করেছেন তা আজও কোটি কোটি মুসলমানের হৃদয়ে অমলিন অনুপ্রেরণা হয়ে আছে। কারবালা এক আত্মত্যাগের উপাখ্যান। ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার রাজনৈতিক নিপীড়ন, জুলুম আর ইসলামের মূল চেতনাকে ধ্বংস করার প্রচেষ্টার বিরুদ্ধে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় প্রতিবাদ জানান। তিনি ইয়াজিদের বয়াত গ্রহণ না করে সত্যের পথে অটল থাকেন। মদিনা থেকে মক্কা, মক্কা থেকে কুফা, শেষতক কারবালার পথে যাত্রা করেন। হিজরি 61 সনের 10 মুহররম ইরাকের কারবালা প্রান্তরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করে ইয়াজিদ বাহিনী। মুহররমের 10ম দিন, অর্থাৎ আশুরা শুধু শোক বা রীতির দিন নয়, এটি চেতনার আত্মবিশ্লেষণের। শুধু কাদার দিন নয়, ইসলামের সত্যরূপ ধরে রাখার শপথের দিন। ইউসুফ ভুইয়া, দেশ টিভি। পবিত্র আশুরা পালনের জন্য প্রস্তুত হোসাইনি দালান ইমামবাড়া। শনিবার মধ্যরাতে রাজধানীর হোসাইনি দালান ইমামবাড়া থেকে শোক মিছিল করেছে শিয়া সম্প্রদায়। আজ সকাল 10টায় বের হবে বৃহৎ তাজিয়া মিছিল, যা শেষ হবে ধানমন্ডি লেকে অস্থায়ী কারবালায়। এনআই নাহিদের রিপোর্ট। পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর হোসাইনি দালান ইমামবাড়ায় শনিবার রাত থেকেই জড়ো হতে থাকেন নানা বয়সীরা। ইসলামের আদর্শ এবং সত্য ও ন্যায় প্রতিষ্ঠা করতে হিজরি 61 সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার পরিবারের সদস্যরা কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শহীদ হন। গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাদের স্মরণ করেন আগতরা। তারপর হচ্ছে যে সবকিছু মিলে অনেক ভালো লাগে, তাই জিয়ারত করতে আসি আর কি। সবাই শোকে একসাথে পালন করি। আমাদের মওলা ইমাম হাসান হোসেন এই রাতটায়, এই দিনটা শহীদ হয়েছে উনি, এই জন্য আমরা এই দিনটা পালন করে থাকি। আমাদের সবচেয়ে বড় যে আইলে ভাইদের যে বংশধর, তারা শাহাদাত হয়েছে ইসলামের জন্য, এবং এই মাসে আমাদের শোক পালন করি। নবীজির নাতি হোসেন আলাইহিস সালামের জন্য ওনারা শোক পালন করছে, একটা স্মৃতি চারণ করছে, একটা স্মরণ করছে। ওটা দেখতে আসলাম, একটা নতুন অভিজ্ঞতা হলো। রাত 2টায় হোসাইনি দালান থেকে মহরমের দ্বিতীয় শোক মিছিল বের করে হজরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্তরা। শোক মিছিলে শোকের পোশাক ধারণ করে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে কালো ব্যানার, লাল সবুজ নিশান, পাঞ্জা আলম মাতম,
দুলদুল ঘোড়া, খুনি ঘোড়া, জারি তাজিয়া শোভা পায়। পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মিছিলটি হোসাইনি দালান ইমামবাড়া থেকে চানখারপুল, নাজিমুদ্দিন রোড, চকবাজার, বকশীবাজার হয়ে পুনরায় হোসাইনি দালান ইমামবাড়ায় ফিরে আসে। পবিত্র আশুরা উপলক্ষে সকাল 10টায় বের হবে তাজিয়া মিছিল। এতে দা, ছোড়া, কাঁচি, বর্ষা, বল্লম, তলোয়ার, লাঠিসহ যে কোনো ধরনের বিপজ্জনক বস্তু বহন নিষিদ্ধ করেছে ডিএমপি। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। দর্শক, পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় রয়েছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নিয়াজ, পবিত্র আশুরা উপলক্ষে হোসেনি দালান আপনি আসলে দিনব্যাপী আসলে কি কি কার্যক্রম দেখতে পাচ্ছেন আমাদের জানাবেন। অতএব আমরা ঠিক 1 ঘন্টা আগে আমরা বলেছিলাম যে আসলে এখানে মুসলমান ধর্মপ্রাণ যে সব মানুষ রয়েছে যারা আজকের এই পবিত্র আশুরা পালনের জন্য হোসেনি দালানে আসলে জনসমাগম খুব কম ছিল, তবে এখন কিন্তু আসলে বেলা বাড়ার সাথে সাথে জনসমাগম কিন্তু বেশ দেখা যাচ্ছে এবং যারা আজকের তাজিয়া মিছিলে অংশগ্রহণ করবেন তাদের অংশগ্রহণ কিন্তু বেশ লক্ষ্য করা যাচ্ছে। আমরা প্রতিবারই দেখি আসলে এই তাজিয়া মিছিলে প্রায় হাজার হাজার লোকের জনসমাগম হয় এবং তারা এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করে। আপনি দেখতে পাচ্ছেন যে এই হোসেনি দালানের সামনে এখন কিন্তু বর্তমানে কিন্তু বেশ লোকের উপস্থিতি রয়েছে এবং নারী পুরুষ থেকে শুরু করে বৃদ্ধ শিশু সব বয়সের মানুষ কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু বিভিন্ন সাজে কিন্তু সজ্জিত হচ্ছেন। যদি একটু বলি যে কেউ কেউ আসলে নিশান নিয়ে তৈরি আছেন, তারা তাজিয়া মিছিলে অংশগ্রহণ করবেন এবং মাতম যাকে বলা হয় সেই মাতমটি কিন্তু এই তাজিয়া মিছিলে নিয়ে যাওয়ার জন্য তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এবং যে র্যালির সামনে মানে তাজিয়া মিছিলের সামনে যে আপনার ঘোড়াগুলো থাকে সেই ঘোড়াগুলো কিন্তু আসলে সজ্জিত করা হচ্ছে, আমরা সেটাও দেখতে পাচ্ছি। এবং আজকের এই তাজিয়া মিছিলটা কিন্তু ঠিক আর কিছুক্ষণ পরে ঠিক সকাল 10টা নাগাদ এই হোসেনি দালানের এখান থেকে ইমামবাড়া থেকে আসলে এটি বের হওয়ার কথা রয়েছে এবং এটি এখান থেকে বেরিয়ে ঠিক চকবাজার, বকশীবাজার হয়ে আপনার এটি পলাশির মোড় হয়ে এবং আজিমপুর হয়ে আপনার এটি কিন্তু প্রায় নিউ মার্কেট এবং সবশেষ ধানমন্ডি যে রাইফেল আর সেখানে গিয়ে আসলে এটি শেষ হওয়ার কথা রয়েছে। এবং আজকের যে এই আপনার তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কিন্তু পুলিশের যে নিরাপত্তা রয়েছে এবং সেই সাথে র্যাব এখানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসও রয়েছে। মানে এই তাজিয়া মিছিলকে কেন্দ্র করে আসলে বেশ নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বেশ জোরদার করা হয়েছে। এবং আরেকটু বলে রাখি যে আজকের এই দিনটি কিন্তু আসলে আপনার একটা শোকের দিন এবং সেই শোকের দিনটিতে কিন্তু এই যে মুসলমানদের মধ্যে যারা শিয়া সম্প্রদায় রয়েছে তারা এই দিনটিকে আসলে শোক হিসেবে পালন করে এবং এই শোক হিসেবে পালন করার জন্য তারা কিন্তু কালো জামা কাপড় কিন্তু তারা আসলে পরে আসেন এই তাজিয়া মিছিলে অংশগ্রহণ করার জন্য। এবং তারা বলছেন যে আজকের এই দিনটিতে আসলে আপনার তাদের কাছে বেশ মর্যাদাপূর্ণ এবং তারা এই দিনটিকে বেশ একেবারেই আপনার খুব গুরুত্ব সহকারে তারা আসলে পালন করেন। এবং এই দিনে তাদের আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসলে যে দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু আসলে আপনার আজকের এই দিনে কিন্তু আপনারা যে কারবালার যে এই প্রান্তর সেখানে কিন্তু তিনি আসলে শহীদ হন এবং তার পরিবারের সদস্যরা শহীদ হন। সেই কারণে এই দিনটিকে কিন্তু তারা আসলে আপনার তার মৃত্যুকে মেনে নিতে পারছে না বলেই আসলে তারা আপনার এইভাবে তারা আসলে তারা শোকের মাতম হিসেবে আজকের এই দিনটিতে তারা ব্যবহার করেন এবং এই দিনটিকে তারা আসলে পালন করেন। এবং তারা কিন্তু যে আপনার এর আগে যেটি আমরা দেখতাম যে নিজের শরীরে আসলে প্রহার করে রক্ত বের করে আপনার তারা কিন্তু আপনার এভাবে মাতম করতেন, কিন্তু সেটি থেকে কিন্তু আসলে গেল কয়েক বছর যাবতই আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে এক ধরনের কিন্তু আপনার নিষেধাজ্ঞা থাকে যে যারা এই ছুরি, কাঁচি বা ব্লেড এই ধরনের কোনো জিনিস যেন তারা আসলে ব্যবহার না করে, এমন আসলে নিষেধাজ্ঞা কিন্তু এবারও রয়েছে। আর কিছুক্ষণ পরেই আসলে এই তাজিয়া মিছিলটি বের হবে হোসেনি দালান থেকে, তখন আমরা সর্বশেষ জানাবো আপনাদেরকে। এই ছিল আপাতত আমার কাছে সর্বশেষ তথ্য। নিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, হোসেনি দালান থেকে তাজিয়া মিছিলের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। এবং দর্শক, তাজিয়া মিছিলের প্রস্তুতির খবর দেখতে থাকুন দেশ টেলিভিশনের ফেসবুক পেজে।
পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য এবং ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই মহিমান্বিত দিনটির তাৎপর্য ধারণ করে মহান আল্লাহর নৈকট্য লাভে সবার প্রতি বেশি বেশি নেক আমল করার আহ্বান জানিয়েছেন তিনি। পবিত্র আশুরা উপলক্ষে শনিবার দেয়া এক বাণীতে এই আহ্বান জানান তিনি। কারবালার প্রান্তরে শাহাদাত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অত্যাচারের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামের বীর সৈনিকদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে। কারবালার বিয়োগাত্মক ঘটনা ছাড়াও পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে অন্যতম ফজিলতপূর্ণ একটি দিন বলেও উল্লেখ করেন তিনি। বাণীতে প্রধান উপদেষ্টা সমাজের সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পবিত্র আশুরার এই দিনে মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অগ্রগতি কামনা করেন। আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়ন ইয়াজিদ বাহিনীর সমতুল্য ছিল, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পবিত্র আশুরা উপলক্ষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, হযরত হোসেনের শাহাদাত অন্যায়, অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে এক নজিরবিহীন আদর্শিক সংগ্রামের উদাহরণ। ইসলাম ধর্মের অনুসারীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয় একটি দিন। পলাতক নিষ্ঠুর আওয়ামী নেতাদের পৈশাচিক দমন পীড়নও ছিল ইয়াজিদ বাহিনীর সমতুল্য। তাই কোনোভাবেই যেন নির্দয় অত্যাচারের অভ্যুদয় না ঘটে, সেজন্য ইমাম বাহিনীর যুদ্ধ সবসময় প্রতিরোধ আন্দোলনের প্রেরণা যোগায় বলে জানান তারেক রহমান। সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন দেখলে তা হবে দুঃস্বপ্ন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, কয়েকটি দল নির্বাচন বিলম্বিত করতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভেদ তৈরি করতে চেষ্টা করছে, আর যারা নির্বাচন চায় না তারা আওয়ামী লীগের দালাল বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। যথাসময়ে সংস্কার ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সমাবেশে ঢল নামে নেতাকর্মীদের। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে প্রবেশ করে তারা। বিএনপির সিনিয়র নেতারা বলেন, যারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় তাদের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, নির্বাচন বিলম্বিত করতেই তাদের পায় তারা। স্বাধীনতা, সার্বভৌমত্ব শুধুমাত্র সুরক্ষিত জিয়া পরিবারের হাতে। দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান, এদেশকে অস্থিতিশীল করার জন্য, এদেশে যেন অর্থনৈতিক উন্নয়ন না হয়, এদেশের মানুষ যেন বিপদগামী হয়, সেই জন্য ষড়যন্ত্র এখনো চলছে। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ফেসিবাদ বিরোধী শক্তিগুলো নানা কারণে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছে। সংস্কার ও বিচারের নামে নির্বাচন বিলম্বিত করার ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা দুঃস্বপ্নে পরিণত হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের একমাত্র স্লোগান সবার আগে বাংলাদেশ, অন্য কোন দেশের তাবেদারি নয়। জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের সাংবিধানিক অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য আবারও যদি আমাদেরকে সংগ্রাম করতে হয় তাহলে আমরা আবার সংগ্রাম করব। যদি কেউ স্বপ্ন দেখে থাকেন বিনা বুটে বিভিন্ন বাহানায় দীর্ঘকালের জন্য ক্ষমতায় থেকে যাবেন, সেটা দুঃস্বপ্নে পরিণত হবে। আর বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, যারা নির্বাচন চায় না তারা আওয়ামী লীগের দালাল। এই যে যারা নির্বাচন চায় না, সংস্কার করে এটা সেটা না, এগুলো তো ভারতের দালাল। এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের মধ্যে সদস্য বানিয়েছে গোপনে খবর রাখে। গণতন্ত্রকামী সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপি নেতারা। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের 1 বছর পূর্ণ হলেও এখনো দৃশ্যমান কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার রাতে নওগাঁয় দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচির 5ম দিনে নওজোয়ান মাঠে পথসভায় তিনি কথা বলেন। এর আগে শহরের বালুডাঙ্গা এলাকা থেকে পদযাত্রা শুরু করে এনসিপির নেতাকর্মীরা। নাহিদ বলেন, দীর্ঘ 16 বছর ধরে ফ্যাসিবাদী সরকারের জুলুম নির্যাতনের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। তরুণ প্রজন্মের হাত ধরে বিকল্প নেতৃত্ব গড়ে উঠেছে। নতুন স্বাধীনতা অর্জন হয়েছে, শহীদদের রক্ত বৃথা যেতে দেয়া হবে না। এ সময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সংগঠক সার্জিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
1 বছর পার হলেও আমরা কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাচ্ছি না। এ কারণে আমরা বলছি বিচার সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে আমাদের প্রধানতম দাবি। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে এই দেশ পুনর্গঠন করতে হবে। জানাতন নির্বাচন নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার ফেনীতে রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজারে এক পথসভায় একথা বলেন তিনি। জানান, নতুন পুরাতন যেই হোক, ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। শহীদদের রক্তের সঙ্গে কোনো বেইমানি করা যাবে না। বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন, দেশে কয়েকটি রাজনৈতিক দলের দখল ও লুটপাট চলছে। তাদের সতর্ক না হলে জনগণই রাস্তায় নেমে জবাব দেবে। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই প্রতিরোধের জন্য দেশবাসীকে প্রস্তুত থাকতে হবে ইনশাআল্লাহ। বিশেষ করে যে যুবকরা মুক্তি দিয়ে, রক্ত দিয়ে, জীবন দিয়ে আমাদের কাছে বাংলাদেশকে আমানত রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সাথে কাউকে বেইমানি করতে যাব না। সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকার স্বপ্ন দেখলে তা হবে দুঃস্বপ্ন, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, কয়েকটি দল নির্বাচন বিলম্বিত করতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে বিভেদ তৈরি করতে চেষ্টা করছে, আর যারা নির্বাচন চায় না তারা আওয়ামী লীগের দালাল বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের বৃহত্তর ঐক্যের স্বার্থে ইসলামপন্থীদের জন্য সর্বোচ্চ ছাড় দিতে প্রস্তুত জামায়াত। বগুড়ায় এক সম্মেলনে এমন মন্তব্য করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। জামায়াতের শীর্ষ নেতাদেরকে যারা অন্যায়ভাবে ফাঁসি দিয়েছেন, এই সকল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষীদাতা, সবাইকে গ্রেফতার করতে হবে, সবাইকে বিচার করতে হবে, কারণ এরা সবাই খুনি। জুলাই বিপ্লবের গণহত্যার বিচার কার্যকর করতে হবে। ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। দেখছেন সংবাদ সকাল। কুমিল্লার মুরাদনগরের করুইবাড়ি গ্রামে মা ও 2 সন্তানকে হত্যা মামলায় আদালতে হাজির হওয়া আসামিদের দেখে উত্তেজিত হয়ে ওঠেন মামলার বাদী রিক্তা আক্তার। রিক্তা অভিযোগ করেন, একটি শিক্ষকের মোবাইল চুরির ঘটনাকে কেন্দ্র করে গ্রামে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর স্থানীয় বাসিন্দাবাসীর তাদের পরিবারকে হুমকি দিলে পরদিন সকালে বাড়িতে হামলা চালানো হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শিমুল ও বাচ্চু মেম্বার। পরিবারের সদস্যরা বলছেন, এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড, যাতে জড়িত ছিলেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরাও। প্রথমে ঘটনাটিকে মাদক সংশ্লিষ্টতার কারণে গণপিটুনির হিসেবে প্রচার করা হলেও তদন্তে উঠে এসেছে ভিন্ন চিত্র, যা পরিকল্পিত হত্যার ইঙ্গিত দেয়। মুরাদনগর থানা পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি তার জীবনে ভাবছি না যে আমি বাঁচবো। আমার এই ছোট্ট বাচ্চাটা আমার মিলিটারি নিয়ে আমি একজনের রুমে যে পলাইছি, আমার লাইফটা এর থেকে বের করে দিছে। আমি ওনার পাক করে গিয়ে পলাইছি, ওনাকে বলছি আমাকে বের করে দেন, আমার মাইনা ফেলে করা, কিন্তু আমার দুটো মাসুম বাচ্চারে আপনারা বাঁচান, আপনি রুমে রাখেন না। আমার বাচ্চার জন্য, তোর বাচ্চার জন্য কি আমরা বলবো বের হোক, জায়গা থেকে বাড়তি মেরে বের করে দিছে। কুমিল্লার চৌদ্দগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মরদেহবাহী অ্যাম্বুলেন্সে থাকা তার 2 স্বজনের মৃত্যু হয়েছে। শনিবার বিকেল 4:30টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাতিশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, সৌদি আরবে মারা যাওয়া রুবেলের মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের ভোজপুরে যাচ্ছিল। বাতিশা এলাকায় একটি চলন্ত লরির পেছনে ধাক্কা লাগলে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান রুবেলের ভাই ওসমান গনি। গুরুতর আহত হন তাদের আত্মীয় বাবুল মিয়া। চট্টগ্রাম মেডিকেলে নেয়ার পথে তিনিও মারা যান। অ্যাম্বুলেন্স চালক আহত হলেও এক পর্যায়ে তিনি পালিয়ে যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তরের কথা জানায় পুলিশ।
ছাত্র জনতার আন্দোলনের সামনের সারিতে যারা ছিলেন ৩৬ জুলাই পর্যন্ত তাদের প্রতিটি পদে পদে মৃত্যু ঝুঁকি তারা করেছে। নানা ঝুঁকি নিয়ে ছাত্রদের পাশে ছিলেন শিক্ষকরাও। গ্রেফতার, গুম, খুনের হুমকি দমাতে পারেনি জুলাই যোদ্ধাদের। এমন হাজার টুকরো বড় বিপদের গল্প জন্ম দিয়েছে জুলাই আন্দোলনে। কাজী শাহেদের প্রতিবেদন। জুলাই আন্দোলনের শেষ দিন পর্যন্ত যার স্লোগানে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজশাহীর রাজপথ, সরকার পতনের শেষ ক্ষণ পর্যন্ত তাকে ও তার পরিবারকে যেতে হয়েছে জীবন ঝুঁকির মধ্য দিয়ে। প্রতিটি পদে পদে মৃত্যু ঝুঁকি তারা করেছে তাকে। আসলে 16 জুলাই যে এত মানুষ হবে, কারণ 16 জুলাইয়ের আমরা ভাবতেছিলাম যে ছাত্রলীগ হয়তো বা প্রত্যেকটা গেটে তালা দিয়ে দিবে, আমরা শিক্ষার্থীরা বের হতে পারবে না, কিন্তু শিক্ষার্থীদের ভিতরে যে স্পিরিট ছিল যে তারা অস্ত্রের মুখেও তারা তালা ভেঙে প্রত্যেকটা যার যার জায়গা থেকে, ওখানে কিন্তু কেউ নেতৃত্ব দেয় না, যার যার জায়গা থেকে নিজে মাঠে নেমে আসছে। গ্রেফতার, আতঙ্ক, আন্দোলন বন্ধ করে দেয়া, ক্রসফায়ারের ঝুঁকি নিয়ে প্রতিটি দিন কাটিয়েছেন সামনের সারিতে থাকা ছাত্র নেতারা। আমরা রাজশাহী ইউনিভার্সিটিতে 16 জুলাই সর্বপ্রথম ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করি। তো এরপরেই তো একটা গ্রেপ্তারের একটা সম্ভাবনা ছিল। এরপরে যখন এখানে পুলিশের গোলাগুলি হয়, গোলাগুলির পরে হচ্ছে যে পুরোপুরি কমপ্লিট শাটডাউনে চলে যায়। বাবা মা আতঙ্কে থাকতো, যে কোনো সময় গুম হয়ে যাচ্ছে, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, হয়তো পরের দিন জানা যাচ্ছে, এরকম একটা আতঙ্ক ছিল। আর আমরা সবসময় মিডিয়ার সাথে একটা যোগাযোগ রাখতাম। সবসময় আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকা শিক্ষকরা জানিয়েছেন ঝুঁকি ছিল জেনেই মাঠে নেমেছিলেন তারা। সন্তানদের আকুতি, পরিবারের বাধা নিষেধ অধিকাংশ সময় উপেক্ষা করেছেন। শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় কোনো কিছুকেই তোয়াক্কা করেননি। আন্দোলনের সময় যখন অনেক রাত্রে বাসায় ফিরতাম, বাসায় ফিরে টেলিফোনে অনেক যোগাযোগ করতাম কলিগদের সঙ্গে, ছাত্রছাত্রীদের সঙ্গে। আগামীকালকে আমরা কি করব, পরশুদিন কি করব। তো আমার সন্তানরা রাজপথে রক্ত দিচ্ছে, যাদেরকে আমি শ্রেণীকক্ষে পড়াই। আমার নিজের সন্তান চক্ষু হারিয়েছে পাবনাতে, আমি তাদেরকে পড়াই, সে জীবনে আর পৃথিবীর আলো দেখবে না। এই বিষয়গুলোতে আমাকে উদ্দীপ্ত করত এই প্রত্যেক দিন এই কাজলা, এই বিশ্ববিদ্যালয়, এই আমাদের যে রাজশাহী রাজপথ, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে যেতাম। এমন হাজার টুকরো বড় বিপদের গল্প জন্ম নিয়েছে জুলাই আন্দোলনে। ঝুঁকি কিংবা মৃত্যু ভয় দমাতে পারেনি জুলাই যোদ্ধাদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। শেরপুরে গারো পাহাড়ে থামছে না হাতি হত্যা। জুয়াই তারে বিদ্যুতের সংযোগ দিয়ে একের পর এক হত্যা করা হচ্ছে নিরীহ এ প্রাণীটিকে। শুক্রবার দিবাগত রাত 3টায় জেলার নালিতাবাড়ী উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাতির মৃত্যু হয়। বন বিভাগ ইতিমধ্যেই এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। ইলিয়াস আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন সজল বিশ্বাস। রাত তখন ৩টা। গারো পাহাড়ে সবাই ঘুমে বিভোর। গভীর রাতে খাবারের সন্ধানে বন্য হাতির দল পাহাড় থেকে নেমে আসে পাহাড়ি গ্রাম নলিতাবাড়ির দাওধারা কাটাবাড়িতে। অবুঝ এই হাতির দল জানত না তার সামনে পেতে রাখা আছে মৃত্যুফাত বিদ্যুতায়িত জিআই তার, আর সেই তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায় হাতিটি। পরে স্থানীয় বন বিভাগের লোকজন শহীদ মানকিং এর বাড়ি ঘেরাও করে বিদ্যুতায়িত করার জিআই তার উদ্ধার করে। স্থানীয় বন কর্মকর্তারা জানান, ইতোপূর্বে ওই বাড়ির লোকজনকে বিদ্যুৎ সংযোগ দিতে নিষেধ করা হয়েছিল। তা না মেনে তারে বিদ্যুৎ সংযোগ দিয়ে হাতিটিকে হত্যা করা হয়। রাতের বেলা তো এই টাইমে হাতিটা মারা গেছে। আমরা এখানে আসে পৌঁছার আগ পর্যন্ত ওরা একটু সুযোগ পাইছে, ওদের সিমটম গুলো একটু সরাই নিছে। তারপর আমরা যে উদ্ধার করছি, এতে করে বোঝা যাইতেছে যে এটা বিদ্যুৎ পৃষ্ঠ। কয়েকবার এসে অপারেশন করছি, ভদ্রলোককে বারবার বলে গেছি যে আপনারা এইগুলা করবেন না, যা কিছু লাগে আমাদেরকে বলেন, সহযোগিতা করবেন, কিন্তু তার দিবেন না, তার দিলে হাতি মারা যাবে। শনিবার ভোরে মৃত বন্য হাতিটি দেখতে ঘটনাস্থল পরিদর্শন করেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। তিনি জানান, হাতি হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনের কথাও জানান তিনি। আমাদের বন জঙ্গলে হাতির খাবারের অভাব, সেই কারণে তারা লোকালয়ে চলে আসে। তো আমরা আমাদের যে টিমগুলো আছে তারা কাজ করছে মানুষকে বোঝানোর জন্য যেন হাতির উপর কোনো আক্রমণ না করে থাকে। আজকে মারা গেছে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। হাতি মারা গেছে, পোস্টমর্টেম হবে, হওয়ার পরে মামলা হবে, যারা দায়ী এবং প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে হয়তো কারেন্টের শক দিয়ে মারা হয়েছে। যদি এটি হয়ে থাকে এবং যারা সংশ্লিষ্ট সবাইকে আইনে আনা হবে। মূলত খাবারের খোঁজেই বন্য হাতি আসছে লোকালয়ে। এমন অবস্থায় নিরীহ প্রাণীর মৃত্যুর মিছিল থামাতে কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়ার আহ্বান জানান স্থানীয়রা। নিউজ ডেস্ক, দেশ টিভি।